বন্ধুরা, সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এখন পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক চালু হয়নি। আর সরকার ঘোষণা দিয়েছে 2-1 দিনের মধ্যে মোবাইলের ইন্টারনেট চালু হয়ে যাবে। তবে বন্ধ থাকবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইমো, মেসেঞ্জার সহ সকল মেটাল সব সার্ভিস। তবে ফেসবুক আজও কি চালু করবে কিনা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ সরকার। তাহলে কবে ফেসবুক মেসেঞ্জার চালু করে দিবে, নাকি আর কখনোই ফেসবুক মেসেঞ্জার বাংলাদেশের মানুষরা আর ব্যবহার করতে পারবে না? ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়েছে ফেসবুক মেসেঞ্জার আপাতত চালু করবে না, কারণ ফেসবুক কোম্পানি বাংলাদেশের মূল্যবোধ, সামাজিকতা ও বাংলাদেশের মানুষের সামাজিকতার নিয়ম শৃঙ্খলা মেনে চলে না এবং বাংলাদেশের কাছে কোনো দায়বদ্ধ নেই এই ফেসবুক কোম্পানির। বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে। এতে করে ফেসবুক কোম্পানি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে। বছরে প্রায় $100 কোটি ডলার আয় করে থাকে। আর বাংলাদেশ সরকারের কাছে এই অর্থের কোনো ট্যাক্স দেয় না ফেসবুক কোম্পানি। প্রতি মাসে শত কোটি টাকা এই ফেসবুক কোম্পানি বাংলাদেশের কাছ থেকে নিয়ে যাচ্ছে আমাদের সরকারকে কোনো ট্যাক্স না দিয়েই। বাংলাদেশের কিন্তু ফেসবুক কোম্পানির কোনো অফিস নেই, তাই কিন্তু ফেসবুক কোম্পানি বাংলাদেশে কী হচ্ছে তার কোনো তোয়াক্কা করে না। তাই বাংলাদেশের সরকার ঘোষণা দিয়েছে যে আপাতত ফেসবুক মেসেঞ্জার চালু করবে না। দরকার হলে ফেসবুক ও মেসেঞ্জারের মতো বিকল্প অ্যাপ তৈরি করে বাংলাদেশের মানুষকে ব্যবহার করতে দেবে। আর যদি সত্যি এমনটা হয়, তাহলে যারা অনলাইনে মার্কেটিং করে ফেসবুকের মাধ্যমে আস্তে আস্তে তারা বেকার হয়ে পড়বে, কারণ বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার যারা আছে তারা ফেসবুকে মার্কেটিং করে থাকে। তাছাড়াও আমরা অনেকে ফেসবুকের বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারি। আর যদি ফেসবুক বন্ধ হয়ে যায়, তাহলে ফেসবুকের উপর নির্ভরশীল মানুষগুলো বেকার হয়ে পড়বে। এতে করে বাংলাদেশের আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। তবে যদি ফেসবুক কোম্পানি বাংলাদেশ সরকারের সাথে সমঝোতা করে, তাহলে হয়তো বাংলাদেশ সরকার ফেসবুক এবং মেসেঞ্জারের বাংলাদেশে ব্যবহারের জন্য নির্দেশ দেবে। কিন্তু ফেসবুক কোম্পানি সমঝোতা করবে কিনা তা কিন্তু কখনোই সম্ভব না। আর ফেসবুক একবার বন্ধ হয়ে গেলে বাংলাদেশে প্রায় লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়বে। আমিও চাই ফেসবুক তাড়াতাড়ি বাংলাদেশ সরকার চালু করে দেয়। এতে করে বাংলাদেশের অর্থনীতির উপর প্রভাব বেশি একটা পড়বে না। আর এটা মানতে হবে, ফেসবুক কোম্পানি কিন্তু বাংলাদেশের কোনো নিয়মকানুন মেনে চলে না। আমরা ফেসবুক চালাতে চালাতে হঠাৎ দেখি অশ্লীল ভিডিও ট্রেন্ডিংয়ে আসে। এমনকি সরকার বিরোধী অনেক পোস্টও দ্রুত ভাইরাল হয়। নানা রকম গুজব ও গোপন ভিডিও ট্রেন্ডিংয়ে আমরা দেখতে পারি। এতে করে যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। যদিও ফেসবুক বন্ধ থাকার কারণে বাংলাদেশের শত কোটি টাকা লোকসান হচ্ছে, প্রায় কয়েকশো কোটি ডলারের ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে। এতে করে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে। ফেসবুক বন্ধ হয়ে গেলে কয়েক কোটি মানুষের কর্মসংস্থান হারাতে পারে এই ই-কমার্স সাইটে। এতে করে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এই ফেসবুক কোম্পানি কিন্তু সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করে থাকে এবং তারা অর্থ দিয়ে ইসরায়েলকে অস্ত্র ও শক্তি প্রদান করে থাকে। এই ফেসবুকের টাকা দিয়ে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি গাজাবাসীদের নির্মমভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে। এই ফেসবুক কোম্পানি সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করে থাকে। আর ফেসবুকের মূল কোম্পানি কিন্তু আমেরিকায় অবস্থিত। আর আমেরিকা কিন্তু ফুল সাপোর্ট দিয়ে থাকে ইসরায়েলকে। শুধু সাপোর্ট না, অস্ত্র, টাকা ও কূটনৈতিক পরামর্শ দিয়ে ইসরায়েলকে সাপোর্ট করে এখনও দিয়ে আসছে। বাংলাদেশের নিউজ পেপারে লেখা হয়েছে আগামী রবি বা সোমবার সারা দেশে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে। পলক বলেন, আমরা দৈনিক 70 থেকে 80 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। এছাড়া ফেসবুক, ইউটিউব কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না, এমনকি তারা তাদের নিজের পলিসিও মানছে না। প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক আমেরিকার কোম্পানি, তারা সে দেশের সরকারের আইন অক্ষরে অক্ষরে পালন করে, কিন্তু আমাদের দেশের পলিসি মানে না। আমাদের সাইবার স্পেস ব্যবহার করে অর্থ উপার্জন করে দেশের আইন মেনে ফেসবুকে সোশ্যাল মিডিয়া চালাতে হবে। তারা নিজেদের ব্যবসার কথা চিন্তা করে, কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না। প্রতিমন্ত্রী পলক আরও বলেন, সহিংসতার বিষয়ে ফেসবুক, টিকটক, ইউটিউবকে চিঠি দেওয়া হবে। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। তিনি বলেন, দেশীয় উদ্যোক্তা ফেসবুক, টিকটক ও ইউটিউবের বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করলে আমরা সহযোগিতা করব। যদি ফেসবুক কোম্পানি বাংলাদেশ সরকারের সাথে সমঝোতা করে আলোচনায় বসে, তাহলে হয়তো ফেসবুক ও মেসেঞ্জার আমাদের দেশে আবারও চালু হবে।
তবে কবে ফেসবুক প্যাসেঞ্জার চালু হবে এই বিষয়ে কোনো তথ্য বাংলাদেশ সরকার আমাদেরকে দেয়নি। আমরা সবাই চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক, ফেসবুক প্যাসেঞ্জার চালু হোক, তা না হলে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়বে।